হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রায় 1 মাস পরে আবার আমি ভ্লগ আপলোড করছি। লাস্ট ভ্লগ ছিল দিওয়ালির, তারপরে আর সেরকমভাবে কোনো ভ্লগ আপলোড করা হয়নি। তো ভাবলাম যেখান থেকে শেষ করেছি সেখান থেকেই আবার ভ্লগটা শুরু করি। তো এটা হচ্ছে ঠিক ভাইফোঁটার আগের দিনটা। মা বাবা এসেছিল কালী পুজোর মধ্যেই। তো আমাদের কিছু উইন্টার ওয়্যারে শপিং করার ছিল, সেই জন্য আমরা গেছিলাম ডিক্যাথলিনে। ওখানে পাশেই একটা ছোট্ট ক্যাফে ছিল, তো সেখানে আমরা কফি, মাফিন এগুলো টুকটাক খাবার খেয়ে আর কি ভেতরে গেলাম ডিক্যাথলিনের। সামনেই আমরা ঘুরতে যাচ্ছি, তো তার জন্যই স্পেশালি এসেছি কিছু জ্যাকেট দেখার জন্য, কারণ যাচ্ছি গ্যাংটকে, তো ওখানে বেশ ভালোই ঠান্ডা হবে। তাই ভাবলাম যাওয়ার আগে একবার কালেকশনটা দেখে নিই। কালকে আবার ভাইফোঁটা আছে, তো এইবারে অনেক দিন পরে ভাই আসবে। একটা দিনেরই ছুটি পেয়েছে ও, যদিও অনেকটা লং জার্নি, ওর জন্য একটু হেকটিক হয়ে যাবে ঠিকই, তবে অনেক দিন পরে ফোঁটা দিতে পারবো এটা ভেবে খুব ভালো লাগছে। এই হচ্ছে আমার খুব সামান্য আয়োজন ভাইফোঁটার। তো যাই হোক, এখানে ভাইও রেডি হয়ে বসে পড়েছে ফোঁটা নেওয়ার জন্য, আর মিশুকে তো দেখছই মামাইয়ের পাশে বসে পড়েছে। যতদিন ভাই কলেজে ছিল ততদিন মানে প্রত্যেক বছরই ফোঁটা দেওয়া হয়েছে, কিন্তু তারপরে এই যে চাকরি বাকরি যখন থেকে জয়েন করেছে তখন থেকে ফোঁটা দেওয়াটা একটু অনিয়মিত হয়ে গেছে। প্রায় আমি ওকে 4 বছর পরে মনে হচ্ছে ফোঁটা দিলাম। আর এই যে আমরা গিফট পেয়েছি, মানে আমি তো গিফট পেয়েছি, তার সাথে মিশুও গিফট পেয়েছে। ও তো খোলার জন্য একদম অস্থির হয়ে পড়েছে। আমি খুলিনি ইচ্ছে করেই, কারণ এখন খুললে ও সমস্ত কিছু একদম ছড়িয়ে ফেলবে। আমরা একটু পরে বেরোবো লাঞ্চ করতে, তার আগে আমরা ভাইয়ের বিয়ের ছবিগুলো দেখছিলাম। ও পেন ড্রাইভ নিয়ে এসেছিল শিবমের জন্য, শিবম দেখেনি ওর বিয়ের ছবিগুলো, তো সেগুলোই আবার আমরা টিভিতে লাগিয়ে দেখছিলাম। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি লাঞ্চ করব বলে। তবে এটা আর লাঞ্চ বলা যায় না, এখন প্রায় 3টে মতো বাজে। আসলে আমাদের ভাইফোঁটার পর্বটা সারতেই অনেকটা দেরি হয়ে গেছে, তো আমাদের জলখাবার খেতে খেতেই মোটামুটি 12:30 1টা মতো বেজে গেছে। আর তারপরে ভাই একটু রেস্ট নিল, কারণ ও অনেক ভোরবেলায় বেরিয়েছিল। তো তারপরেও একটু রেস্ট নিয়ে রেডি হয়ে আবার আমরা এসেছি। আর এই যে এই টি শার্টটা আমি ভাইকে দিয়েছি, আর ও সাথে সাথে পরেও নিয়েছে। দাদাই আর মামাইকে পেয়ে মিশু চুজ করতে পারছে না যে ও কার সাথে থাকবে। মানে ভাইকে না দেখতে পেলে তখনও বায়না করছে মামাই কোথায় গেল, এদিকে ওর সব সময় দাদাইকেও চায়। তো মানে এখন রাইট নাও শি ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন। মা বাবা ভাই সবাই একসাথে কালকে চলে যাবে, তখন তো মানে ওর ভীষণ মুড অফ হয়ে যাবে, সারা দিন বায়না করবে, কান্নাকাটি করবে। তো যেটা হয় বাচ্চারা একলা থাকলে তো চাই একটু সঙ্গী সাথী, তো চাই কতক্ষণ আর মা বাবার সাথে খেলবে।
খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করে আমাদের একটু রাতই হয়েছিল বাড়ি ফিরতে। তারপরে বেশ খানিকক্ষণ আমরা গল্প করলাম, আবার ভাইয়ের কিছু ভিডিও দেখলাম বিয়ের। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আর এই যে এটা হচ্ছে মিশুর একটা স্কুল প্রজেক্ট, যেটা আমি আর মিশু দুজন মিলে বানিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।